হাসি লাগছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমার। আজকে আমি বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে একটা পেল্লাই সাইজের বেগুন কিনে নিয়ে এসেছিলাম। সেই বেগুনটাই ভাবলাম রাত্রিবেলা পোড়া করে খাবো, তো তার জন্যে সেই প্রিপারেশান নিচ্ছিলাম বেগুন। আর আমি তার সাথে আজকে টমেটো, রসুন আর পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে মাখবো বলে সেটাও একসঙ্গে নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি কি করছিলাম, দেখো বেগুনে একটু তেল মাখিয়ে নিলাম। তেলটা মাখানোর কারণ কি বলো তো, ওই বেগুনের ভিতরে না তেলটা ভালো করে যায়, এর জন্য বেগুনটায় তেল মাখিয়ে নিতে হয় আর পোড়াটাও ভালো হয়, এই একটাই কারণে। আর আমি কিন্তু প্রথমবার আজকে রসুন আর টমেটোটা পোড়া দিচ্ছি, পোড়া দিয়ে মাখবো তাই। তো আমার বর বলছিল যে টমেটোটা না দিতে, লাস্টে ভাবছি কি করব, কিন্তু টমেটো পোড়া কিন্তু খেতে বেশ ভালোই লাগে, কিন্তু রসুনটা এই প্রথমবারই দিয়ে দেখছি যে কেমন লাগে, নতুনত্ব একটু ট্রাই করব তাই। আর এই দেখো আমি বেগুনটা যখন পোড়াতে দিয়েছিলাম তখন ওই টমেটোটা দিয়েছিলাম, টমেটোকে নিয়ে একটু প্রবলেম হয়ে গেছে, কারণ টমেটোটা ঠিকঠাক বসছিল না আর বারবার নিচে পড়ে যাচ্ছিলো। আর টমেটোটা আমি কিছু দিয়ে রাখতেও পারছিলাম না, লাস্টে একটু বুদ্ধি আমি একবার ভাটায় টমেটো পোড়া খেয়েছিলাম, ভাটায় ওই ইটের গাদার ভিতর দিয়ে দেয় তো ডিম পড়ে। তোমার ছেলে বলছে সবটা খেয়ে নি। আমাদের বাড়িতে চপিং বোর্ড নেই, তাই বেলনির পিঁড়ির উপরেই একটুখানি ধনেপাতাগুলো কুচিয়ে নিচ্ছিলাম। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কুচিয়ে নেব, কারণ এগুলো দিয়ে এগুলো মাখতে হবে। এই নতুন পেঁয়াজ বলে দেখো, দেখে মনে হচ্ছে না ইঁদুরের বাচ্চা ধরেছি। বেগুন পোড়া হয়ে গেছে, ইঁদুরের ল্যাজ এরম করে ধরে নিয়ে যায়, শুধু এটার থেকে ধোয়া উঠছে, এটাই হলো ব্যাপার। ও বাবা, আর বেগুনের পোড়া অংশটা আমি একটু ছাড়িয়ে নিয়েছি, আর ছাড়িয়ে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে নিলাম। তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা এগুলো দিয়ে ভালো করে মাখবো। এর মধ্যে একটু নুনও কিন্তু অ্যাড করতে হবে, ভালো করে মাখতে হবে যেন বেগুনটা একদম নরম হয়ে যায়, কারণ ওই যে গাঁট গাঁট মতন থাকে ওটা যেন না থাকে। আর আমি খেয়ে দেখলাম মোটামুটি ভালোই হয়েছে। আর আমি টমেটোটা কিন্তু সবটা দিইনি, একটুখানি দিয়েছিলাম। আর রসুনগুলো খুব মানে চেপে ভেঙে দিয়েছিলাম যাতে রসুনের একটা স্মেল আসে এর ভিতর থেকে।